নমস্কার। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে রান্নার জন্য নিয়ে নিচ্ছি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ মাছগুলোতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ ও হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলোকে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি, যাতে মাছের ভেতর অবধি লবণটা ভালো করে যায়। দেখুন, চলে এসেছি আমাদের লেবু গাছের কাছে। দেখুন কত লেবু হয়েছে। তো আজকে রান্নাতে এই লেবু লাগবে, তাই আমি একটা লেবু গাছ থেকে তুলে নিচ্ছি। এইগুলোকে আমরা তো টক লেবু বা গোড়া লেবু বলি, আপনারা কি নামে ডাকেন জানাবেন। নিয়ে নিচ্ছি কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি মাছ, নিয়েছি ফোড়ন, নিয়েছি চেরা কাঁচা ও পাকা লঙ্কা, নিয়েছি সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লবণ। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার মাছটাকে ভেজে নিচ্ছি, তাই কড়াইতে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছগুলো। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক। দেখুন, ওই টক লেবু থেকে রস বার করে নিচ্ছি। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে বীজগুলো বেছে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে এসেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি। আবারও তেল দিয়ে দিয়েছি। তেলে এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি চেরা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন, টক ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। দেখুন বন্ধুরা, লেবু দিয়ে কুমড়ো আর মাছের টক তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতেও রান্না করে খেয়ে দেখবেন। সঙ্গে একটি কাঁচা লঙ্কা ভাতের সঙ্গে দলে খাবেন, খেতে খুব ভালো লাগে।